नमस्कार प्रिय दर्शक बंधुरा आपनादेर प्रत्येके स्वागत जानिए शुरू करछि आजकेर भिडियो। এই মুহূর্তে আবহাওয়া নতুন আপডেট নিয়ে চলে এলাম। আশ্বিন মাস পড়ে গেছে, পুজোর বেশি দিন বাকি নেই, তবুও কিন্তু গরম কমছে না। বৃষ্টি থামতেই দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর ভ্যাপসা গরম শুরু হয়ে গেছে এবং বেলা বেলার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ থাকার কারণে চড়া রোদ, এই দুয়ের মিলনে কিন্তু প্রচণ্ড গরম গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই রয়েছে এবং বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এবং এটা ভ্যাপসা গরমকে বাড়িয়ে তুলছে। এদিকে আগামীকাল 1 অক্টোবর ফের একটি নতুন সিস্টেম তৈরি হবে। মায়ানমার উপকূল সংলগ্ন পূর্ব বঙ্গোপসাগরে একটা নতুন সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেই ঘূর্ণাবর্ত মায়ানমার উপকূল ধরে উত্তর পশ্চিম দিকে এগোবে এবং শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং আগামী সময়ে এর প্রভাবে কিন্তু ত্রিপুরা, বাংলাদেশ, গোটা উত্তর পূর্ব ভারত এবং তার পরবর্তী পর্যায়ে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। তবে দক্ষিণবঙ্গে এই নিম্নচাপের প্রভাবে কিন্তু খুব বেশি বড় দুর্যোগের সম্ভাবনা আপাতত নেই বললেই চলে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আপাতত উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কোনো কোনো জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব যে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়ার্নিং দেওয়া হয়েছে, একই সঙ্গে কোন কোন জেলায় একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, এই সমস্ত বিষয় একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্যাটেলাইট ইমেজ, যেখানে গোটা ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি রয়েছে। উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত এবং যে নিম্নচাপ সেটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেটার অস্তিত্ব নেই বললেই চলে। তো একটা জায়গায় হালকা হালকা মেঘ রয়েছে, তবে তার অস্তিত্ব খুব একটা নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি গুজরাটের দিকেও কিন্তু যে ঘূর্ণাবর্ত ছিল সেটাও অনেকটাই কেটে গেছে। একই সঙ্গে মধ্য ভারত জুড়ে পরিষ্কার আকাশ, দক্ষিণ ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ এবং সেই সঙ্গে অস্বস্তিকর ভ্যাপসা গরম রয়েছে। দেখতে পাচ্ছেন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। হালকা কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদের ওপরে, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম হালকা হালকা মেঘ রয়েছে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, এদিকে নদিয়ার উত্তরে করিমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত অঞ্চলে কিন্তু লালগোলা, ভগবানগোলা, তারপরে জঙ্গিপুর, এই সমস্ত অঞ্চলে হালকা হালকা মেঘ রয়েছে। তবে এই মেঘ কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমেও কিন্তু পরিষ্কার আকাশ। একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে। উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানেও কিন্তু পরিষ্কার আকাশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। এদিকে ত্রিপুরাতে আজ সকাল থেকে কিন্তু মেঘের আকাশ এবং বেশ কয়েক দফায় বৃষ্টি হয়েছে ত্রিপুরাতে বেশ কিছু অঞ্চলে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রিপুরা জুড়ে পুরো মেঘলা আকাশ রয়েছে, বিশেষ করে আগরতলা, আমবাসা, আমারপুর, এদিকে শিলচড়ি বাজার, তারপরে উদয়পুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে মোটামুটি পরিষ্কার আকাশ, একটু বেশি মেঘ রয়েছে তেজপুর, জোরহাট, এই সমস্ত অঞ্চলে এই মাঝারি মাপের মেঘ রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলচরেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে রংপুর, সেই সঙ্গে রাজশাহী, এদিকে সিলেট পরিষ্কার, ময়মনসিংহ মোটামুটি পরিষ্কার, একটু ভারী মেঘ রয়েছে ঢাকার ওপরে। একই সঙ্গে কুমিল্লা, ফেনী, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে। কাপসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হোমনা, মুন্সিগঞ্জ, এদিকে ডোহার, তারপরে ফরিদপুর, এই সমস্ত অঞ্চলে একটু ভারী মেঘ রয়েছে। তবে বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে না। এবার আমরা দেখে নেব এই মুহূর্তে বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণে কোনো জেলাতে কিন্তু বৃষ্টি হচ্ছে না, তবে দুপুরের পরে বিক্ষিপ্তভাবে দু একটা জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গে এই মুহূর্তে কিন্তু পরিষ্কার, খুব একটা বৃষ্টি কোথাও হচ্ছে না।
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে একটু হালকা বৃষ্টি রয়েছে। আমারপুর, এদিকে মগিয়াবাড়ি, শিলচরি বাজার, এই সমস্ত অঞ্চলে হালকা হালকা বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে চেঙ্গি, সাজেক, একই সঙ্গে বাবুচারা, এই সমস্ত অঞ্চলে কিন্তু মাঝারিভাবে বৃষ্টিপাত হচ্ছে। এবারে আমরা দেখে নেব আজকে সকালে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতার জন্য যে আপডেটটি দিয়েছে বা পূর্বাভাস দিয়েছে সেখানে কি কি বলা হচ্ছে। তো বলা হয়েছে আগামী 24 ঘন্টার জন্য কলকাতা এবং তার আশেপাশে অঞ্চলে প্রধানত পরিষ্কার আকাশ, হালকা কিছু মেঘ থাকতে পারে দুপুরের পরে, এবং সেই সঙ্গে দু একটা অঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিকে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি বেশি থাকবে আর সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি বেশি থাকবে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ থাকবে 95% এবং সর্বনিম্ন থাকবে 71%। এরপর দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আজ এবং আগামীকাল রাজ্যের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো আজকে 30 সেপ্টেম্বর 2024 থেকে আগামীকাল 1 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে যে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং এবং দার্জিলিং এই দুই জেলায় স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকছে। আর জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 6 জেলায় বলা হয়েছে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই 6 জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা আরও অনেকটাই কম থাকবে। আর গোটা দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 25% বা তার নিচে থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম থাকছে। এরপরে দেখুন আগামীকাল 1 অক্টোবর 2024 থেকে 2 অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত রেনফল ফোরকাস্টে বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় কিন্তু আইসোলেটেড রেনফলের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে, 25% বা তার নিচে। তবে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সব জেলার তুলনায় একটু বেশি থাকতে পারে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং জেলার জন্য বলা হয়েছে স্ক্যাটার রেনফলের সম্ভাবনা থাকছে, 26 থেকে 50% সম্ভাবনা থাকছে বৃষ্টির। এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে দক্ষিণবঙ্গের উত্তর থেকে শুরু করে দক্ষিণ পর্যন্ত, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে নিচে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে নদিয়া, উত্তর 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর প্রত্যেকটা জেলার জন্য কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। স্ক্যাটার রেনফলের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা 26 থেকে 50% মতো থাকবে। এবারে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা আইএমডি যে অফিসিয়াল নোটিফিকেশান জারি করেছে সেখানে বলা হচ্ছে আজকে 30 সেপ্টেম্বরের জন্য পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং নেই, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই। তবে মেঘালয় এবং সেই সঙ্গে আসাম, এদিকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে আজকের জন্য। একই সঙ্গে জানিয়ে রাখি কেরালা, তামিলনাড়ু এবং সেই সঙ্গে সাউথ ইন্টেরিয়র, কর্ণাটক এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। এরপরে দেখে নেব আগামীকাল 1 অক্টোবর 2024 তারিখের জন্য কি আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণে কোনো জেলাতে কিন্তু তেমন কোনো ওয়ার্নিং নেই, তবে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেহেতু এই অঞ্চলে একটা নিম্নচাপ আসবে। একই সঙ্গে কেরালায় কিন্তু ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।